উপকারী গাছ এবং এই কচু শাকের সঙ্গে কচুর লতি, কচু পাতা, কচুর ডাঁটা এবং কচুর মূল অংশটিও ব্যবহার খাদ্যের জন্য খুবই উপযোগী এবং এসব কচু চাষে উৎসাহী হয়ে আমরা কচু চাষ করি এবং কচু চাষে উদ্যোগ গ্রহণ করি। এলাকায় এলাকায় এই কচু চাষ করে অনেকে ভালো, অনেক কৃষক এই কচু চাষ করে নিজেকে স্বাবলম্বী করেছে। বর্তমানে কচু বিদেশে রপ্তানি হচ্ছে, কচুর লতি বিদেশে রপ্তানি হচ্ছে, কচু শাক বিদেশে রপ্তানি হচ্ছে। এটি খুবই একটি চাহিদা সম্পন্ন ফসল। এই ফলনটি আরও বেগবান করলে এলাকার কৃষকেরা যেমন উপকৃত হবে, সাধারণ মানুষেরা এটা খেয়ে বিভিন্ন রোগ থেকে মুক্ত হবে। কচু একটি উৎপাদিত ফসল এবং এই কচু বিভিন্ন রোগের জন্য খুবই উপকারী একটি ফসল। আমরা কচু চাষ করে নিজেকে স্বাবলম্বী করি এবং কচু চাষে উৎসাহ দেওয়ার জন্য সাধারণ মানুষকে, সাধারণ কৃষককে উৎসাহিত করি। কচু চাষে লাভবান হন, কচু চাষ করে নিজেকে প্রতিষ্ঠিত করুন। একজন খামারি হিসাবে কচু চাষ করা খুবই উপযোগী একটি ফসল। এই ফসল উৎপাদন করে নিজেরা স্বাবলম্বী হন, অন্যকে স্বাবলম্বী হওয়ার জন্য সাহায্য করুন। কচু চাষ করে আমরা নিজের জীবন এবং সুস্বাস্থ্যর কামনা করছি। কচু চাষে স্বাস্থ্যের যেমন উপকারী হয়, একটি কচু গাছের পাতা, কচুর ডাঁটা, কচুর লতি এবং কচুর মূল অংশ সম্পূর্ণটাই খাওয়া যায় এবং কচু সব ধরনের রোগের উপকার করে বলে বিজ্ঞান ভিত্তিক এর কয়েকটি গুণাগুণ রয়েছে, যে গুণাগুণের কারণে কচু চাষ করে আমরা স্বাবলম্বী হতে পারি এবং কচু চাষিদেরকে উৎসাহ দিতে পারি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে কচু চাষ করার জন্য আগ্রহ তৈরি করে দিন।